কুতিলাল ইনসানু মা আকফারা। ইনসান মানুষকে আল্লাহ ধ্বংস করুক, ইনসান আল্লাহ মানুষকে ধ্বংস করুক, সে আশ্চর্য ধরনের কাফের। আশ্চর্য ধরনের কাফের, এটার অর্থ অহংকারী। অহংকারীরে কাফের বলে। কেন? যে অহংকারী হয়, হাজারো হাজি হোক, হাজারো নামাজি হোক, তার পরিমাণ কাফের হবে। কি হবে? শয়তান 6 লক্ষ বছর বন্দিগি করি, অহংকার করি, কাফের হয়ে গেছে। কি হয়ে গেছে? তো 6 লক্ষ বছর বন্দিগি যখন শেষ ফল কাফের হইল, তো আমাদেরকে ইমান লইয়ে যাওয়ার কোনো আশঙ্কা আছে নাকি? আল্লাহ তাহলে অহংকার থেকে মুক্ত হইতে হবে। অহংকার থেকে মুক্ত না হইলে কিন্তু বেঈমান হওয়া লাগবে। কি হওয়া লাগবে? আল্লাহ তুমি আমাদের ইমানের সাথে মউত করার তৌফিক দান করো। অহংকারের শেষ ফল, অহংকারের শেষ ফল হইল কাফের হওয়া। কি হওয়া? কাফের হওয়া। আল্লাহ তুমি মেহেরবানি করো, আমাদের অহংকারের থেকে মুক্ত করো। রোগটা বড় কঠিন, রোগটা বড় কঠিন। এইটাকে আল্লাহওয়ালারা বলে উম্মুল আমরাদ। কলবে যত রকমের রোগ আছে এটার মা। অন্যান্য রোগ এটার থেকে জন্ম হয়, যেমন না হিংসা, হাসাদ, লোভ, পরনিন্দা, এই যত রকমের রোগ কলমের মধ্যে আছে সবগুলি জন্ম হয় অহংকারের থেকে। এই জন্য এটা উম্মুল আমরাজ, সমস্ত কলবি রোগের মা। তো মা যদি মরে যায় আর হুদ্ধ হইত না। নিঃসন্দেহ যে ব্যক্তি নিজকে অহংকারের থেকে মুক্ত করতে পারবে তার আর কোনো রোগে থাকবে না। কোন? আল্লাহ তুমি আমাদের অহংকার থেকে মুক্ত হওয়া তৌফিক দান করো। আল্লাহু আকবার। কুতিলাল ইনসানু মা আকফারা। ইনসান কতল হোক, তাকে আল্লাহ ধ্বংস করুক, সে আশ্চর্য ধরনের কাফের। করতে কিনলে অহংকার করে। অহংকার আসবার গুনি গুনি নিবেন 7টা রাস্তা। কয়টা? 7 মতে মানুষের ভিতরে অহংকার ঢুকে। 2টা দিনই ধর্মীয় ব্যাপারে, ধর্মীয় 2টা ব্যাপারে মানুষের ভিতরে অহংকার ঢুকে। আর দুনিয়ার 5টা। এই 5 আর 2 7টা। কয়টা? 7টা। তো আমি এখন এই রাস্তাগুলির আলোচনা করব যেই পথে মানুষের ভিতরে অহংকার ঢুকে। ধর্মীয় 2টা, একটা হলো এবাদত সম্বন্ধে ভুল বুঝ। এবাদত সম্বন্ধে হজ করলে হেতের ভিতরে অহংকার ঢুকে আমি হাজি হয়েছি। নামাজ পড়লে হেতে ভিতরে অহংকার ঢুকে আমি নামাজি। মসজিদ বানাইলে, মাদ্রাসা বানাইলে হেতের ভিতরে অহংকার ঢুকে আমি মসজিদের প্রতিষ্ঠাতা। এই বুঝে নামাজ পড়লে, এই বুঝে হজ করলে, এই বুঝে দান করলে হারাম হইত না, এটা সওয়াবে হইত না। কেন? তুমি মসজিদ বানাইবার কে? তুমি লাখ টাকা দান করবার কে? তুমি হজ করবার কে? তুমি নামাজ পড়বার কে? এটি তো আল্লাহ পাকে না দয়া করি করে তোর দিয়ে ভরায়। আর আল্লাহ পাক যদি কবুলে না করে, তুই এই নামাজ কার কাছে নিবি? তুই এই হজ কার কাছে নিবি? ওলামাদের শেখ আব্দুল হালিম সাহেব রহমতুল্লাহ আলাইহি, উনি জীবনের প্রথম যে হজ শুরু হয়েছে, মৌতের আগ পর্যন্ত আর হজ শেষ হয় না, 25 বছরে পরে। আল্লাহ সরস্বতী মাদ্রাসার মোহতামেম সাহেব একদিন হুজুরে জিজ্ঞেস করে, হুজুর এই পর্যন্ত হজ কয়টা হয়েছে? 1 2 3 4 5 6 এটা গণা আছে তো, ক বছর মক্কা শরীফ গেছে, এটা তো গণা আছে। হুজুরে চুপ করে বেরিয়েছে, উত্তরে দেয় না। যিনি প্রশ্ন করছেন তিনি আশ্চর্য হলেন, আমি কি প্রশ্ন করলাম, উত্তর দেয় না। তো কতক্ষণ পরে কয়, আপনি সরস্বতী মাদ্রাসার মোহতামেম, আপনি আমার এরকম প্রশ্ন করবেন জীবনে ভাবিও নাই। এবারে তো প্রশ্ন করি না, বিভ্রান্তি পড়ে গেছে। কি আমি অন্যায়টা করলাম যেটা? আমরা তো হজ না করিও তো গণি। হুজুরে কয়, আপনি যে প্রশ্ন করবেন আমি জীবনও ভাবি নাই। আমি হজ কি হইছে না হইছে এটা কি আমার জিজ্ঞেস করার ব্যাপার নাকি? হজ হওয়া না হওয়া তো এটা আল্লাহর দরবারের ব্যাপার। করণ এক জিনিস, হওয়ান আরেক জিনিস। তো এই প্রশ্নটা আমার কেন করলেন? আল্লাহ ফাঁকি কি একটা কবুল করছে না, একটাও কবুল করে না। তো কবুল না করলে তো হজ হয় না। এই প্রশ্নের উত্তরটা আমি কেন দিলাম? এবারে প্রশ্ন করে নেয়, বুঝছি আসলে করলেই হয় না, এটা কবুলও আমার লাগে। কি লাগে? এই জন্য সমস্ত ইবাদতের একটা ফরজ মওত পর্যন্ত থাকে। এই যে আরকান আহকাম 13 ফরজ নামাজ পড়ে,
আরো ফরজ থাকে। আরো ফরজ থাকে কি? মৌত পর্যন্ত ভয় রাখা। আল্লাহ তুমি যদি দয়া করে কবুল করো, এই ভয়টা থাকতে হয়। আর না কবুল হওয়ার ভয়ও রাখতে হয়। কবুল করলে তো আল্লাহ পাক বহুত দাম, কবুল না করলে কোনো দম নাই। এই আশা আর ভয়, রহমতের আশা, না কবুলের ভয়, রহমতের আশা, কবুল না হওয়ার ভয়, এই ফরজটা মৌত পর্যন্ত থাকে, মৌত পর্যন্ত থাকে। আর ফরজ আদায় না হইলে কি নজ হয় নাকি, হজ হয় নাকি? তো হুজুরি আপনি আমরা এই প্রশ্নটা কেমনে করলেন? হজ কবার হয়েছে? কবার হয়েছে এটি আল্লাহরে জিজ্ঞেস, নাকি একবার হয় না? হিডা আল্লাহ ভাগে না জানে, আমি কেন জানি? দেখছেন নি অন্তরে ভয় আছে, অন্তরে। আমাদের বুতে হাইছে ওই মানুষের কাছে গপ করি, ও এই পর্যন্ত হাজবার হজ হয়েছে, কি এর হজ হয়েছে? হজ হওয়াটা এটা আল্লাহর দরবারের কথা, তুই যাইতি হেরস। হজ হওয়াটা তোর হাতে নয়, এটা কার হাতে? আল্লাহ ভাগের হাতে। এই কথাটা মনে রাখতে হবে। আল্লাহ তুমি আমাদের এই ভালো কাজ সম্বন্ধে ভুলে নিও না। আমি করছি, আমি করছি, আমি করছি, আমি করছি, এইটা একেবারে মারাত্মক ভুল। একজন নবী ছিলেন হযরতে দাউদ আলা নবীন আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালামের আব্বা আলী দাউদ আলাইহিস সালাম। উনি সপ্তাহ 7 দিন ইবাদত করতেন, 2 দিন হালাল কামাই করতেন। রাষ্ট্রপতি রাষ্ট্রের এক পয়সা খাইতেন না। কেন? হাতের কামাই খাওয়াই হইল সবচেয়ে উন্নত মানের হালাল। আর হালাল না খাইলে ইবাদত হয় না। এই জন্য হালাল খাওয়ার জন্য নিজে তো অস্ত্র বানাইতেন, তলোয়ার বানাইতেন, বর্ম বানাইতেন, বাজারে বেচতেন। এটা কামারিকা কাজ। অথচ রাজা এবং নবী এইটা দিয়ে সংসার চালাইতেন। 2 দিন এই কাজ করতেন, হালাল কামাই করতেন। হালাল কামাই করা কিন্তু ফরজ। ফরজ আদায় করলে কি গুনাহ হবে নাকি? না সওয়াব হবে? তাহলে হালাল কামাই করা ইবাদত। 2 দিন হালাল কামাই করি, 2 দিন হালাল কামাই করি, 2 দিন দেশের বিচার করি। বিচার পয়সা খাইয়া করণ গুনাহ। যারা পয়সা খাই বিচার করে তারা আসামি হবে, খোদাই কোডের আসামি হবে। বড় মারাত্মক। সেদিন ইজ্জতের কাছা থাকতো না। পয়সা খাইয়া বিচার করার ইজ্জতের কাছা থাকতো না। ফরের বিচার করছো, তাই যে তোর বিচার হবে। 1-2 সামনে নয়, সারা দুনিয়ার সমস্ত ফেরেশতা নবীর সামনে এই গোশকর বিচারকের বিচার হবে। তাহলে বিচার করা সঠিক, ফক্কটা নিয়ে নয়, সঠিকটা বলা। এই সঠিক বিচার, এটা ইবাদত। যারা সঠিক বিচার করে তারা আল্লাহর আরশের নিচে স্থান পাবে। বলে আমরা কি বিচারক নেই, মেম্বার নাকি, চেয়ারম্যান নাকি? আমরা বিচার বলাই নাই। আরে বলান ছাড়াও বিচারক। গড়ে মুরগি ভেগাইছে, 10 জন 10 টুকরা করছে। মায় কইছে 10 জনে 10 টুকরা খাবে, নিজে নিজে লইয়া খাবে। তো একজনে যদি 2 টুকরা খায়, আরেকজনে খালি, এটা কি বিচার হয়েছে নাকি? তো দেখছেন এবার তো বিচারক ছাড়াও তো খাওয়ানো তো বিচার আছে। বাপের বাড়িতে কাঁঠাল গাছ আছে, নারিকেল গাছ আছে, ছেলেরে দিয়া সব দিকেছে, মাইয়ার বাড়িতে একটাও হাঁটায় না। তো এটা কি বিচার হয়েছে নাকি? তো দেখছেন বিচার করতে চেয়ারম্যান মেম্বার লাগে নাকি? বিচার প্রত্যেক ব্যক্তির ঘরে আছে। যারা ন্যায় বিচার করে তারা আল্লাহ পাকের আরশের নিচে ছায়া পাবে। তো দাউদ আলাইহিস সালামকে আল্লাহ 2 দিন তো হালাল কামাই করি, আর 2 দিন ন্যায় বিচার করি, আর 2 দিন নির্জনে ইবাদত করি। এই উপরের তালা চলে যায়, দরজা জানালা বন্ধ করে সেখানে ধ্যান খেয়ালের সাথে ইবাদত করে। ধ্যান খেয়ালের সাথে ইবাদতের দাম বেশি। বেখেয়ালে ইবাদত করণ থেকে ধ্যান খেয়ালের সাথে ইবাদত করার দাম বেশি। তো মানুষের আওয়াজ শুনলে, মানুষ চলতে দেখলে মন থাকে না। এই জন্য ওই উপরে উঠি নিরিবিলি 2 দিন ইবাদত করে। তো 6 দিন হয়েছে। তো আল্লাহ পাক বলেন, আল্লাহ 2 দিন তো হালাল কামাই করি, 2 দিন তো দেশের বিচার করি, 2 দিন তো নিরিবিলি ইবাদত করি, আর শনিবার দিন সবকে নিয়ে ইবাদত করি। এটা শনিবার দিন দাউদ আলাইহিস সালামের ওই সাপ্তাহিক ইবাদতের দিন। সেদিন দাউদ আলাইহিস সালামের মসজিদের কাছে সাগরের মাছ সবটি এখানে অত্তর হইত। বনের ফাঁকি বনে থাকতো না, সব এখানে আসি জমা হইত। তো আল্লাহ পাক আরেকদিন সবের নিয়ে ইবাদত করি। আল্লাহ আমার হাতে তো আর দিন নেই, এই 7 দিন তো এমনি করি। এই দাউদ আলাইহিস সালামের কথা, এটা দোষ হয়েছে। আমরা হারামও দোষ বুঝেন নাই, কিন্তু এটা দোষ হয়েছে।
কি দোষ? দোষ হয়েছে করি, আমি 2 দিন ইবাদত করি, 2 দিন বিচার করি, 2 দিন হালাল কামাই করি, এই কথাটা বল। সঠিক কথা কি? আমি করি না, আমার দিয়ে আল্লাহ পাক করায়, আমার দিয়ে আল্লাহ পাক করায়। এটা মুখে বলতে হবে না, দিলি বুঝতে হবে। আল্লাহ দাউদ আলাইহিস সালামকে সহিহ করলেন, যেদিন নিরিবিলে ইবাদত করবে, দরজা জানলা বন্ধ, খানা নিয়ে সেখানে উঠে গেছেন, সে সময় 2 জন ফাঁসে বসে গেছে। দাউদ আলাইহিস সালাম দেখে ভয় পাইছে, কিরে এখানে লোক আসলো কেন? উঠবার তো রাস্তাই নেই, তারা কি আমাকে হত্যা করতে আসলেনি কেন? দাউদ আলাইহিস সালাম সালাম ফিরে ভয় পাইছেন। 2 জনে বলতেছেন, হুজুর আপনি ভয় পাইয়েন না, আমরা 2 জন বাদী বিবাদী। এই মিয়ার 99টা ছাগল আছে, আমার একটা ছাগল। এই মিয়া আমারটা জোর করে নিয়ে 100 পুরাইতে চায়, আর আমার খালি হে মিয়ার 100 হয়। হুজুর এই কামটা কি ঠিক করে নি? তো দাউদ আলাইহিস সালাম কয়, আল্লাহ আমি বড় পাপী, আমি বড় পাপী, আরে মাফ করে দিয়ে। সজদা তুরি কাঁদনে শুরু করছে, কাঁদতে কাঁদতে 60 রাকাত নামাজের নিয়ত বানছে, তো 60 রাকাত ঘুরাইতে পারে না, 3 রাকাতে সালাম হিরে দিয়েছে। এটা মাগরিবের নামাজ। ওই দাউদ আলাইহিস সালামের তওবা কবুল হইছে রে, নামাজ নিয়ত বানছিল 60 রাকাত, কাঁদা ছুড়ে 60 রাকাত না হইতে 3 রাকাত ধরে সালাম হিরে দিয়েছে। এইটা হলো মাগরিবের নামাজ, কে নামাজ। এখন আমরা বুঝবেন তো দাউদে কি অপরাধ করলো? অপরাধ করলো যে 100 ছাগলওয়ালা না, হেতের একটা নিয়ে 100 পুরা, তো অপরাধী তো 99 ছাগলওয়ালা না। দাউদ আলাইহিস সালাম কেন অপরাধী হইল? এটা দাউদ আলাইহিস সালামে বুঝছি, আজকে তো নিরিবিলে ইবাদতের তারিখে না, আজকে বিচার আইছে গা, নিশ্চয় আমি করি না, আমার দিয়ে আল্লাহ পাক করায়, আল্লাহ পাক করায়। এই কথাটা ঠিক হয়ে গেছে। তাহলে ইবাদত সম্বন্ধে ভুল বুঝ, অহংকার আসে। আমি করি, আমি ভরি, আমি দেই, এই সমস্ত কথা সব বাদ, সব আমার দিয়ে আল্লাহ পাক করায়, আমার দিয়া। আল্লাহ তুমি আমাদের এই সঠিক বুঝ অর্জন করার তৌফিক দান করো। তাইলে অহংকার আসে 7 রাস্তায়। এক রাস্তা হইল ইবাদত সম্বন্ধে ভুল বুঝ, আমি ইবাদত করি এটা ভুল, আল্লাহ পাক করা এটা ঠিক। এটা কি ঠিক? আল্লাহ আমাদের এইভাবে ইবাদত, আর ভয় রাখতে হবে, এই যে হইল কবুল হইল নি, এই যে ইবাদত দেখলাম এটা কবুল হইল নি, এই জন্য আল্লাহ পাকের দরবারে কাঁদতে হইল। সাইয়েদেনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম কাবা শরীফের ঘর বানায়, কোনো পরিশ্রমিক নাই, দুজন নবী, তাদের এক অন্তরে কত ইখলাস, কত ইখলাস। তো ফাত্তর যে টানে, কেউ দেহ না, তো একটা দোয়া পড়ে, রব্বানা তাকাব্বাল মিন্না, রব্বানা তাকাব্বাল মিন্না, রব্বানা তাকাব্বাল মিন্না। ওগো প্রভু, বাপু হতে যে কাজ করি দয়া করি কবুল করো, নিজে করি না, আল্লাহ কবুল করো। অতুবালাই না, কাজ করতে গিয়ে বহুত খেয়াল ভুল হয়ে যায়, অন্তরে বিভিন্ন রকমের বাজে খেয়াল আসে, তওবা করি খোদা। দেখছেন নি, তাদের ভিতরে ওই আমল কবুল হওয়া না হওয়ার জন্য ফিকির আছে। সারা দুনিয়ার মানুষে ওই সময় দাম হবে যদি আল্লাহ পাক কবুল করে, আর আল্লাহ পাক কবুল না করলে 2 পয়সারও। তাহলে আমরা নামাজের পরে এই দোয়া পড়ব, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ওই ইবাদত করিয়ে তওবা করে। আর একটা কথা শুনুন, নামাজের সালাম ফিরাইলে 3 বার একটা দোয়া পড়তে হয়, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। গুনাহ তো তওবা করে, গুনাহ করলে না, গুনাহ করলে না আস্তাগফিরুল্লাহ, নামাজ পড়িয়া কি আস্তাগফিরুল্লাহ, এটা কি গুনাহ করলাম নাকি? না, এই যে নামাজ পড়ছি এটা কিন্তু সঠিক নামাজ হয় নাই। আল্লাহ পাকের শান, আল্লাহ পাক যত বড়, সে এত বড় নামাজ কি বন্ধ হইতে পারবে নাকি? এই জন্য আল্লাহর কাছে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ চাই। কেমন আমাদের মুখ, এটা যদি 100 বার গোলাপের পানি দি ধোয়, এই পানি নয়, টেপের পানি নয়, গোলাপের পানি দিয়ে যদি 100 বার এই মুখটারে ধোয়, তবু আল্লাহ পাক যত পবিত্র, সেই পবিত্র পরিমাণ কি আমাদের মুখ কি ফাঁক হয় নাকি?
তাইলে এই কথা বুঝতে হবে, আমাদের আল্লাহ পাক যত বড়, এত বড় ইবাদত আমাদের দ্বারা সম্ভব নয়, এটা বুঝতে হবে। বাকি আমাদের কয় নাই আমি খোদা যত বড় এত বড় ইবাদত করবি, এটা কয় নাই। তোর সাধ্য অনুযায়ী করবি, তোর সাধ্য অনুযায়ী করবি, আর বুঝবি আল্লাহ পাকের শানের সমান হয় না। এই দুইটা বুঝ দিলে ইবাদতের মধ্যে আর অহংকার আসবে না, ইবাদতের মা আর অহংকার। তাহলে ফাঁস পথে মানুষের ভিতরে অহংকার ঢুকে। একটা হলো ইবাদত সম্বন্ধে ভুল বুঝ। ইবাদত সম্বন্ধে ভুল বুঝ কি? এই আমি করি, এটা মুখে বলে না, ভিতরে আছে, এইটা ভুল। আর ইবাদতরা এত নিকৃষ্ট হইতেছে, আল্লাহ পাকের দরবারে যোগ্য নয়, এই বুঝটা দিতে হবে। তখন আর ইবাদত নষ্ট হবে না। না হইলে ইবাদত করি কি আসবে? অহংকার আসবে। অহংকার, আল্লাহ তুমি আমাদের অহংকার মুক্ত করে দাও। এলেম সম্পর্কে ভুল বুঝ। একজন মাযহাব হচ্ছে, শাইখুল হাদিস হয়েছে, বিতরিতের কথা আমি দেশের তো বড় বক্তা, বড় মুহাদ্দিস, এটা শয়তানে এসে ভিতরে হান্দায়, তুই তো বড় মুহাদ্দিস হয়ে গেছিস। আল্লাহু আকবার, এটা তো খাইছে, এটা মুখে বলার লাগতো না, ভিতরে ঢুকলেই সারব। এলেম এটা আল্লাহ পাকের গুণ। কার গুণ? আল্লাহ পাক যারে যে দূর দেয় দূর হয়, আবার নিয়ে গেলে আর থাকে না। মানুষের মতো গন্ডমূর্খ আসেনি। মানুষ জন্ম হইলে নিজের পায়খানা নিজে হাতে গুঁড়ায়। এটা মা আছে সারা শরীরের মাই এলায়, পায়খানার রাস্তায় কোনো পায়খানায় থাকে না। কিন্তু একটা ছাগলের বাচ্চা, একটা গরুর বাচ্চা অনেক কিছু কামড় দেয়, কিন্তু গোবর কামড় দেয় না। তো এটা গরুর বাচ্চার খবর আছে, এটা মহিল। মানুষের বাচ্চার খবর নাই, মহিল কোনটা ফাঁক কোনটা এটা চিনে না। দেখছেন নি কত বড় হন্ডি, কত বড় হন্ডি, নিজের মহিল চিনে না। অজ্ঞ, গরুর বাচ্চার থেকে অজ্ঞ আমরা ছিলাম। মায়ের পেট থেকে যে সময় আসছি, গরু ছাগলের বাচ্চা যেরকম অজ্ঞ, এর থেকে বেশি অজ্ঞ। এই কথাটা মনে রাখতে হবে। এর মাঝখান দিয়ে আল্লাহ পাকে কিছু দিয়ে দিছে, এটা নিজের ন, আল্লাহ পাকের দান। এখন মোবাইল একটা বানাইছে, ওই কিতাব না, এই কম্পিউটার বানাইছে, হারাটা দুনিয়া এটার ভিতরে ভরিয়ে নিয়েছে। এগুলি কম্পিউটার যে আবিষ্কার করছে তার নয়, এটি আল্লাহ পাকের দান, আল্লাহ পাকের। এরপরে মরবার আগে দিয়া অনেক সময় মানুষের ব্রেন নষ্ট হয়ে যায়। আমরা বাড়ির একটা বুড়ো বুড়ি আছে, শেষে ব্রেন খারাপ হয়ে গেছে। তো ওই উডানের মধ্যে মরিচ, লাল লাল মরিচ শুকাইতে দিছে, তো এটি সাবাইছে, জাল লাগছে না, তো গাইলারে খোদার গাড়ি করে, খোদার গাড়ি, খোদার গাড়ি করে, খোদার গাড়ি। এই মুচ্ছের মধ্যে এত জাল দিছে কিনলে, নিজের দোষে গাইলে আরেকজনে। আর কি করে? এই বাঁচাটা আছে তিতা, জন্মে তিতা, হালের মাটি দিয়ে ইয়ে বানাইছে, সুয়ারি বানাইছে। এই বাঁচাটা হয়েছে হাঁ, জনে সাবাইছে, এই যে তিতা লাগছে রে, এই খোদার গাড়ির ঘরের খোদার গাড়ি, কেডা রেডের মাঝে এত তিতা দিলি? মাথাটা ঠিক রয়েছে। এককালে তো নিজের গু চিনত না, আর কালে মসজিদে জাল এটা কেটা দিছে সেইটাও বুঝে না। তাহলে মাঝখান দিয়ে রকেট বানাইলি, মাঝখান দিয়ে কম্পিউটার বানাইলি, এটি তোর গুণ নয়, এটা আল্লাহ পাকের দান, আল্লাহ পাকের। আলেম রে আল্লাহ এলেম দিলে নিজের এলেম বুঝাটা ভুল, এটা আমার নয়, এটা আল্লাহ পাক পরীক্ষামূলক দিছে, পরীক্ষামূলক দিছে। পরীক্ষায় ফেল হয়ে গেলে সর্বনাশ। এই দুইটা রাস্তা, অহংকার ঢুকার, এটা দ্বীনি রাস্তা। এটা এলেম সম্বন্ধে ভুল বুঝ, আর একটা হলো ইবাদত সম্বন্ধে ভুল বুঝ। খাতেমাতুল মুহাদ্দিসিন হযরতে আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি, বুজুর্গেরা বলে ওনার এলেমগুলিকে যদি দেহ বানাই দেয়, আসমান জমিনের মধ্যবর্তী খালি জায়গায় থাকতো না, সব এলেমে পরিপূর্ণ হয়ে যাবে। এত বড় আলেম ছিলেন উনি। বলতেন, আমি আনোয়ার শাহরে আলেম বলাটা মিথ্যা, যে আমরা আলেম কয় হাতে মিশা কথা কয়। কিয়া? আমার জানার থেকে অজানা বেশি, আমাদের জানার থেকে অজানা বেশি। আপনার দিকে ছায়া রয়েছি, এই তিন দিকে দেখি না, ডাইনে কি বামে কি ফিসি কি কিচ্ছু দেই না, মাথার উপরও তো দেই না, ফায়ের তলও তো দেই না। তাহলে জানা তো কম, না জানায় না বেশি। যেটা বেশি সেই হিসাবে না নাম হয়, তো আমার না জানার সংখ্যা বেশি, তো আমার জাহেল না কইতো। জানা তো সামান্য, জানা তো সামান্য, এই হিসাবে আলেম বলে কেন?
আমার জাহেল বলা না ঠিক ছিল। এইটা হইল আলেম, নিজে যে জানে না সেটা জানছে, নিজে যে জানে না এটা অনুভব হয়েছে, এইটা হইল আলেম। যে রুগী নিজে রুগী, রোগ বুঝতে পারে হেতে তো বালা, যে রুগী কয় আমি বালা আছি, হেতের কি ওষুধ আছে নি? হেতের ওষুধ নেই। ঠিক যে মূর্খে বুঝতে পারে আমি মূর্খ, তারে আল্লাহ এলেম দিবে। যে মূর্খ সে বুঝে বুঝে আমি আলেম, তো হেতে কি এলেম পাইবে নাকি? এইগুলি হলো সঠিক আলেম। আলেমকে যে যে জানে না সেটা জানে। এক ব্যক্তির একজনে মাসলা জিজ্ঞে, হুজুর এই মাসলাটার উত্তর কি? জানি না। মাদ্রাসার হুজুর আরই জানি না। জানো না তো বেতন নাও কিনলে, জানো না জন তো বেতনটা নন তো আর হালাল হয়েছে। হুজুর কো আরে জানিও কম, বেতনও নেই অল্প, বেতনও নেই অল্প। আর না জানা হিসেবে যদি বেতন নিতাম, আসমান জমিন ব্যাগটা বেশি দিল বেতন হইতো না। আল্লাহ আল্লাহ, এইটা হইল এলেম। না জানাটা বুঝা, এটা হইল কি এলেম। এলেমানাস কে নাদানাত, কে নাদানাত, কে নাদানাত। এলেম ওইটা যে জানে না, যে এটা জানে, এটা জানে। আল্লাহ তুমি আমাদের ওই আলেম বানাইও, আমরা জানি না যেন বুঝি, তৈলে আর অহংকার আসবে না। এই দুইটা রাস্তা বললাম, অহংকার আসবে, দিনই রাস্তা, দিনই